পিছনে যে রুটটা এটা কিন্তু ভিভিআইপি যারা আছে তাদের জন্য, যেমন মোদিজি, তারপরে যোগীজি, যারা ভিভিআইপি আছেন তাদের জন্য কিন্তু এই রুটটা। এনারা কিন্তু এই গাড়ি নিয়ে এই রুট দিয়ে যাবেন এবং সোজা এই রুট কিন্তু উঠছে গিয়ে রাম মন্দিরের। সেই জন্যই কিন্তু এই রামনবমীর দিনটা পালন করা হয় রামলালার জন্মদিন হিসাবে। चौराहे पर जगह जगह सीसीटीवी कैमरे लगे हुए हैं। भीड़ भाड़ में आराम से चलें, दिए गए निर्देशों का पालन करें। धन्यवाद। কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই খ্রিস্টানদের সুকন্যা ব্লগসের নতুন একটি ভিডিওতে। আজ হচ্ছে কিন্তু রামনবমী, আর এই মুহূর্তে আমি আছি কিন্তু অযোধ্যায়। এই চৈত্র মাসের নবমীতে কিন্তু আবির্ভূত হয়েছিলেন আমাদের রামলালা। তো সেই জন্যই কিন্তু এই রামনবমীর দিনটা পালন করা হয় রামলালার জন্মদিন হিসাবে। আমরা প্রত্যেকেই জানি প্রভু রাম কিন্তু বিষ্ণুর সপ্তম অবতার। তো এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 6:45। একটু তাড়াতাড়ি ঘুম ভেঙেছে, আর এখন আমরা যাব একটু মন্দিরের দিকে, একটু সরোজিনী নদীর তীরে যাব। তার আগে এখানে এই যেখানে দাঁড়িয়ে আছে আমি, রামপথ যেটাকে বলে, এখানে জায়েন্ট স্ক্রিনে কিন্তু দেখানো হচ্ছে রামলালার আরতি। তো সেটা একবার একটু দেখে নিন। বিভিন্ন জায়গায় কিন্তু লাগানো রয়েছে এরকম বোর্ড, মানে জায়েন্ট স্ক্রিন। তো সেগুলোতেই কিন্তু টেলিকাস্ট করা হচ্ছে ভেতরে, মানে রাম মন্দিরের ভেতরে রামলীলার কিভাবে আরতি হয় সেটাই কিন্তু টেলিকাস্ট করা হচ্ছে। আর চারিদিক কিন্তু সেজে উঠেছে দারুণভাবে। আমরা এখন যাচ্ছি এখান থেকে রাম মন্দির প্রায় 1.5 কিলোমিটার বা 1.25 কিলোমিটার মতো। সেখান থেকে আমরা যাব, একটু প্রথমে সবার আগে একটু চা খাবো, চা খেয়ে কিন্তু চলে যাব আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে। আমার দোকান বানানা না 4 साल के बाद बताओ। श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुणं नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणं श्री राम श्री राम श्री राम श्री कंदर्प गणित अमित छवि नवनील मीरद सुंदरं पटपीत मानहु तडित त्रुचि शुचि नौमि जनक सुतावरं श्री राम श्री राम श्री राम श्री राम वजुदीन बंधु दिनेश दानव दैत्य वंश निकंदनं रघुनंद आनंद कंद कौशल चंद दशरथ नंदनं श्री राम श्री राम श्री राम श्री राम शिर मुकुट कुंडल तिलक चारु दारु अंग विभूषणं आजानु भुज शर चापधर संग्राम चित खर दूषणं श्री राम श्री राम श्री राम श्री राम इति वदति तुलसीदास शंकर
जय श्री राम, जय श्री राम। বাজে হচ্ছে সকাল 7:37 আর এত সকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের ঢল। সারা দেশ থেকে কিন্তু লোক এসছে প্রচুর। मस्त राम राम से घर में सुख आता है। राम 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 लेने से घर में सुख आता है। এটা কিন্তু হনুমানগড়ি যাওয়ার রাস্তা। এই চলে যাচ্ছে কিন্তু হনুমানগড়ি যাওয়ার রাস্তা। এইদিকে চলে যাচ্ছে কিন্তু রাম মন্দির। आपका इंतजार नया घाट पुलिस चौकी खोया था कैंसर এই কিন্তু হচ্ছে সরজু নদী। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি একদম যে লতা মঙ্গেশকর চক নয়াঘাট, একদম সেখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই লতা মঙ্গেশকর মানে বিনাটা দেওয়া আছে, তো এটাই কিন্তু লতা মঙ্গেশকর চক। আর এই পাশেই কিন্তু রয়েছে নয়াঘাট। তো এদিকে চারিদিক কিন্তু নো এন্ট্রি, আপনারা দেখলে দেখতে পাবেন। এদিকটা দেখুন, এদিকে কিন্তু পুরো নো এন্ট্রি। এদিকে নো এন্ট্রি মানে কোনো গাড়ি ঘোড়া কিন্তু যাবে না কোনো ভিআইপি পাস ছাড়া। ভিআইপি যারা আছেন তাদের কাছে পাস দেওয়া আছে। আর এখানকার স্থানীয় যারা আছে, বাইক বলুন, গাড়ি তো 4 চাকা তো যাবেই না, স্থানীয় যারা আছে তাদের কিন্তু প্রত্যেককে পাস দেওয়া আছে যে এই ভেতরে যাওয়ার জন্য। আমার সাথে কিন্তু কৃষ্ণেন্দু রয়েছে, আমরা দুজনেই সকাল থেকে জয় শ্রীরাম। এখন আমি চলে এসেছি আমাদের হোটেলের কাছে। তো একটা জিনিস দেখলেন, আমি কিন্তু ওখান থেকে স্কুটিতে করে এলাম। এখানকার মানুষজন কিন্তু এতটাই ভালো যে আপনাকে বললেই কিন্তু সে লিফট দিয়ে দেবে। আমি রাম মন্দিরের কাছ থেকে কিন্তু ওনাকে বললাম যে একটু, এটা যেখানে আছি আমরা, এটা হচ্ছে তেহরি বাজার, তো এই তেহরি বাজারের কাছে একটু লিফট দিয়ে দেওয়ার জন্য উনি কিন্তু আমাকে ওখানে লিফট দিয়ে দিলেন। আমাকে কিন্তু এই সামনেখানে উনি
নামিয়ে দিলেন। আর অনিন্দ আসছে পেছন পেছন। তো এখানকার লোকজন এতটাই ভালো, ওনারা কিন্তু বলার সঙ্গে সঙ্গে আপনাকে লিফটটা দেবে। কারণ এখান থেকে প্রায় 1.5 কিলোমিটারের কাছাকাছি কিন্তু হচ্ছে রাম মন্দির, আর সেখান থেকে প্রায় 2.5 কিলোমিটার মতো হচ্ছে কিন্তু লতা মঙ্গেশকর চক, মানে হচ্ছে নয়াঘাট। সেখান থেকে সকালবেলা এখান থেকে হাঁটতে হাঁটতে গেছি, আবার সেখান থেকে হাঁটতে হাঁটতে কিন্তু রাম মন্দির পর্যন্ত এসেছি। তারপরে আর হাঁটার ক্ষমতা ছিল না, সেই জন্য কিন্তু আমি স্কুটিকে বললাম একটু লিফট দেওয়ার জন্য, ওরা কিন্তু আমাকে লিফট দিয়ে দিল। যাই হোক, এবার হোটেলে যাব, রেস্ট নেব, আবার কিন্তু কথা হবে একদম সন্ধেবেলায়।